মোমো তো অনেক ধরনেরই খেয়েছো। এগ মোমো, চিকেন মোমো ও ভেজ মোমো। একবার এইভাবে সয়া মোমো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। একবার যদি এই সয়া মোমো তোমরা বানিয়ে বাড়িতে খাও তাহলে কিন্তু আর বাইরে থেকে চিকেন মোমো বা যেকোনো মোমো কিন্তু আর খেতে ইচ্ছেই করবে না। এতটা খেতে দুর্দান্ত হয়। একবার নিজের হাতে বাড়িতে এইভাবে সয়া মোমো বানিয়ে দেখো। খেতে এতটা দুর্দান্ত হয় যে যেকোনো কাউকে খাওয়ালে কিন্তু তোমার কাছে আবার খাবার আবদার করবে। তো চলো দেরি না করে দেখে নিই ঝটপট করে রেসিপিটা। দেখো প্রথমে রেসিপিটা বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে গরম জল করে নিয়েছি, আর সেই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনগুলোকে কিন্তু আমি ভালোভাবে এবার সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ ভাপিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখান থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, তুলে এটাকে কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। তো সমস্ত সয়াবিন আমি এখান থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর দেখো যে জলটা রয়ে গেছে সেই জলের মধ্যে আমি দুটো বড় বড় সাইজের টমেটোকে আমি সেদ্ধ করতে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারো। এরপর আমি এটাকে ভাপাতে দিচ্ছি, মানে এটাকে সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি এদিকে দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতন ময়দা। এখানে আমি ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, কিন্তু ময়দা দিয়ে বেশি ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতন সাদা তেল, মানে রান্নার তেল। এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে খুব শক্তও করা যাবে না, আবার খুব নরমও করা যাবে না, কিন্তু একটু সফটভাবে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। খুব শক্ত বা খুব নরম কোনোটাই করব না, মিডিয়াম একদম করে নেব। তো দেখো আমি আস্তে আস্তে করে একটু একটু করে জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো ময়দাটাকে মেখে নিয়ে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো ততক্ষণে চলো এদিকে দেখো একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কয়েকটা রসুন। এখানে রসুনের কোয়া নিয়ে নিচ্ছি প্রায় 7-8টা, আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এরপর এই দুটোকেই কিন্তু পুরো ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব, যেন দানা দানা ভাব থাকে সেরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কেমনভাবে ঘুরিয়ে নিয়েছি। এরপর যে ঠান্ডা জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়ে এই যে মিক্সির জারের মধ্যে যে রসুন আর লঙ্কাটা আছে তার মধ্যে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব। আর এমনভাবে ঘুরিয়ে নিতে হবে যেন একটু দানা দানা ভাবে থাকে। সেই দানা দানা ভাবে কিন্তু এইভাবে দেখো দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু সয়াবিনগুলোকে ঘুরিয়ে নিয়েছি। তো চলো এটা রেডি হয়ে গেছে। এদিকে দেখো গ্যাসের মধ্যে যে টমেটোটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো মতন কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমি একটা চাটনি করব, তার জন্য এটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো চলো এটাও রেডি হয়ে গেল। এদিকে দেখো একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় পরিমাণ মতন একটু তেল, মানে প্রায় 2 চামচ মতন আমি তেল ব্যবহার করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দেখো গ্রেট করা আদা। গ্রেট করা আদা দিয়ে দিয়েছি 1 চামচ মতন। তারপরে আদাটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো আদাটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা কালার আসা অবধি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকেও দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটু কালার আসা অবধি কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাকে কিন্তু আর লাল করার প্রয়োজন নেই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো যে সয়াবিনগুলোকে আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। সম্পূর্ণ সয়াবিনটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এখানে নাড়াচাড়া করে নিয়ে সয়াবিনের কাঁচা গন্ধ যাওয়া অবধি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, অল্প একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম। তো দেখো সমস্তগুলো দেওয়ার পরে এরপর সয়াবিনের সাথে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু এগুলোকে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে।
কষাতে কষাতে দেখবে সয়াবিনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। তো দেখো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ কিন্তু অনেকটাই চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে দেখো 1 চামচ মতন টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন সয়া সস। এখানে চাইলে তোমরা কিন্তু চিলি সসটাও দিতে পারো। তো দেখো এরপর সমস্তগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর প্রায় 1 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু এই পুরটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবে একবার সয়াবিন দিয়ে পুরটা তৈরি করে দেখো। তো চলো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে এদিকে দেখো যে টমেটোটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই টমেটোর স্কিনটাকে আমি ছাড়িয়ে নেব, মানে টমেটোর যে খোসাটা সেটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। তো সমস্ত টমেটোর এইভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব, দিয়ে একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো চলো এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি গ্যাসের মধ্যে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিলাম, মানে 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। আর যে টমেটো যে বেটে নিয়েছিলাম সেই টমেটো বাটাটা এখানে দিয়ে দিলাম। এটা আমি একটা সস তৈরি করব, মানে চাটনি তৈরি করব, তার জন্য আমি এই প্যানের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, বাটা টমেটোটা। তারপরে একটু আমি জল ব্যবহার করেছি। আর এর মধ্যে এরপর দিয়ে দেবো দেখো স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দেখো এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন রসুন, গ্রেট করা রসুন। এখানে কিন্তু গ্রেট করা রসুন নিয়েছি, তোমরা চাইলে রসুনটা বাটা রসুনও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর রসুনটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই চাটনিটার মধ্যে কিন্তু রসুনের গন্ধটা বেশ ভালো লাগে, তার জন্য কিন্তু একটু পরিমাণে বেশি আমি রসুনটা দিলাম। এরপর ভালোভাবে ফুটে উঠলে, মানে একটু ফুটিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন টমেটো সস আর 1/2 চামচ মতন সয়া সস আর অল্প একটু ভিনিগার। এরপর সমস্তগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই টমেটোটার সাথে, দিয়ে জাস্ট 1 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু এই টমেটো সসটা বা টমেটোর চাটনিটা রেডি হয়ে যাবে। একবার এইভাবে টমেটো চাটনি তৈরি করে দেখো, মোমোর সাথে কিন্তু দারুণ লাগে। যে কোনো মোমোর সাথেই কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো টমেটো সসটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এইদিকে দেখো যে ময়দাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ময়দাটা কিন্তু পুরো সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে। এরপর আমি হাতের সাহায্যে আরও একটু মেখে নিলাম। এরপর ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব, মানে যে লুচির লেচি তার থেকেও কিন্তু একটু ছোট্ট করে নিতে হবে। যেহেতু মোমো তৈরি করছি একটু ছোট্ট ছোট্ট লেচি করলেই কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে পারবে। তো চলো সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো সমস্ত লেচি আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো লেচি বেশ বেরিয়ে গেছে। এরপর এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচির ওপরে একটু ময়দা ছড়িয়ে নিলাম। তারপরে এটাকে একটা ছোট্ট করে কিন্তু বেলে নেব, মানে লুচির থেকেও কিন্তু একদম ছোট্ট করে বেলে নিতে হবে, যেহেতু মোমো তৈরি করব সেই জন্য কিন্তু খুব বেশি বড় করলে একদমই ভালো লাগবে না, আর একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখো ঠিক এই সাইজে কিন্তু বেলে নিতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এটাকে আমি বেলে নিয়েছি। এরপর কিন্তু পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এই পুরটা থেকে একটু পুর নিয়ে আমি এখানে দিয়ে দেবো। তো দেখো পুরটা আমি দিয়ে দিলাম। এরপর চারিপাশ ভালোভাবে মুড়ে দিতে হবে। এইভাবে ঠিক কুচি কুচি করে নিলেই কিন্তু হবে। এটা সবথেকে সহজ, যে কোনো কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে। সবথেকে সহজ পদ্ধতিতে এইভাবে মোমো কিন্তু তৈরি করে নিতে পারবে, দেখতেই পাচ্ছ। খুব সহজেই কিন্তু এইভাবে চারিপাশ দিয়ে কুচিগুলো তৈরি করে নিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা। দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল একটা। তো চলো আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো একটা লেচি নিয়ে নিয়েছি, এরপর এখানে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একটা বেলে নিচ্ছি ছোট্ট করে। খুব বেশি বড় কিন্তু একদমই করবে না, ছোট্ট করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখো একটু পাতলা করে ছোট্ট করে কিন্তু বেলে নিয়েছি। এরপর পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে এইভাবে ঠিক কুচি করে নিতে হবে। তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের আমার রেসিপি কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। তো দেখো আমি আরও একটা তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছ।
তো চলো সমস্তগুলো কিন্তু এরকম করে তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এইদিকে দেখো আমি জল গরম চাপিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। তারপরে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। তো দেখো তেলটা আমি ব্রাশ করে নিয়েছি। এরপর সমস্ত মোমোগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এই মোমোগুলোকে কিন্তু দেওয়ার সময় অবশ্যই গায়ে গায়ে লাগিয়ে দেবে না, একটু ভালোভাবে ফাঁক ফাঁক করে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো দেখো সমস্তগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। এরপর এটাকে প্রায় 15 মিনিটের মতন হতে দেবো। এদিকে দেখো চাটনিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এদিকে 15 মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মোমোগুলো রেডি হয়ে গেছে। প্রত্যেকটা মোমো কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মোমোগুলো কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে একবার মোমো তৈরি করে দেখো, সমস্ত মোমো কিন্তু একদম সফট নরম তৈরি হবে। আর সব রকম মোমোই তো খেয়েছো, একবার সয়াবিন দিয়ে এই সয়া মোমো খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আর এইভাবে একটা চাটনি বানিয়ে নিও, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। কেমন লাগলো আমার আজকের এই সয়া মোমো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও একবার বাড়িতে তৈরি করে দেখো আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। একদম নরম তুলতুলে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ভেতরটা দেখো অপূর্ব হয়েছে একদম। আশা করব তোমাদের রেসিপিটা খুব পছন্দ হয়েছে। আর এইভাবে একবার মোমো তৈরি করলে আর বাইরে থেকে এনে খেতেও ইচ্ছে করবে না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।